দীর্ঘদিন অপেক্ষার পর তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আসলে মেরিট পজিশনটা কতদূর পর্যন্ত যাবে, তোমাদের মেরিটটা এটা নিয়ে কথা বলবো যে মেরিট পজিশন কতদূর পর্যন্ত যাবে, তোমাদের সাবজেক্ট চয়েসটা ভাইয়া কবে থেকে শুরু হবে এবং তোমাদের হচ্ছে কিভাবে রেজাল্ট আমরা আসলে দেখবো এবং কত আসন রয়েছে এ টু জেড আজকে কথা বলবো। আজকের এই ভিডিওতে তোমরা কি করবে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া। দেখো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করেছে। সো তোমরা সবাই যারা রেজাল্ট দেখতে চাচ্ছ, তোমরা তোমাদের এই যে সাইটটা আমি দিয়েছি এটা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবা, কিংবা তোমাদের যে এডমিন প্যানেলটা রয়েছে, তোমাদের নিজস্ব যে এডমিন প্যানেল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এডমিন প্যানেল, তোমরা এই এডমিন প্যানেলে লগইন করে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবা এবং মেরিট পজিশনটা দেখতে পারবা। তোমাদের টোটাল আসন সংখ্যা দেখি, তোমাদের এই যে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ মিলে টোটাল 580টা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মানবিকের জন্য রয়েছে 385টি, বিজ্ঞানের জন্য 130টি এবং বাণিজ্য বিভাগের জন্য 65টা। এই মেরিট পজিশনটা মিনিমাম এটা হচ্ছে যদি আমরা বিগত সালে দেখি তাহলে টোটাল 800 প্লাস ক্রস করবে, এটা শিওর 100%। এটা 800 প্লাস ক্রস করবে, এটা শিওর থাকো। 800 থেকে 900 মধ্যে যারা আসো, 800 থেকে 900 মধ্যে যারা আসো সবাই সাবজেক্ট চয়েস দিবা, সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা সিট পাবা, আশা রাখতে পারো। একাধিক জায়গায় চান্স পাওয়ার কারণে অনেকে ভর্তি হবে না, যার কারণে তোমাদের এই সিটটা কিন্তু শিওর থাকো ভাইয়া 800 থেকে 900 পর্যন্ত কিন্তু অনায়াসে চলে যাবে। তোমরা এখন কি করবা, তো তোমাদের আসলে মেরিট পজিশনটা কার কত দূর এইটা আসলে কমেন্ট করবা, ভাইয়াকে জানাবা কমেন্টে। আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি আসলে সাবজেক্টটা পাবে কিনা, আসলে তোমার সাবজেক্টটা পাবে কিনা, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট হয়েছে কিনা, এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। কার মেরিট পজিশন কত দূর পর্যন্ত আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও ভাই।